আমাকে বলে গেল, মাসি তুমি ভক্তদের কষ্ট দেখতে পাচ্ছ, আর আমরা যে এত কষ্ট করি এই রৌদ্রের মধ্যে ঘুরে 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 কিনা করছি, আমাদের কষ্ট তুমি একবার দেখতে পেলে না। তাই আমি মনে করলাম বলার ভাবটা এমনই, পাখা বোধহয় আর ওখানে ঘুরবে না কোনোদিন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এবার ওমা, তাহলে সাধু সঙ্গ করলে সেখানে ভগবান আমার ঠিক চলে আসেন। তিনি তো বলেছেন ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তি রেখেছে নাম, বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্প তাহলে মাগো এতক্ষণ কিছু হরি কথা, গৌর হরির কথা শুনলাম। এবার আমার গীতব্য বিষয় হচ্ছে ভক্ত ভগবানের মিলন। ভক্ত ভগবানের মিলন। ভগবান শ্রীকৃষ্ণ আমার, তার যখন জন্ম হয়নি তার 6 বছর আগে জন্মেছিলেন কৃষ্ণের ভক্ত সুদামা। তাই ভক্ত কি বলেন গো ভগবান, ভগবানকে ভক্ত কি বলেন? মধুসূদন। কি বলেন মা? মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বোঝা দায় গো প্রভুর লীলা বোঝা দায়। মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বোঝা দায় গো প্রভু, লীলা বোঝা দায়। মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বোঝা দায় গো প্রভু, লীলা বোঝা দায়। মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বোঝা দায় গো প্রভু, লীলা বোঝা দায়। তুমি কারি রাখো 5 তালাতে, কারি রাখো 1 তালাতে, কারি রাখো প্রভু তুমি গাছেরই তলা আয়, কারি রাখো প্রভু তুমি গাছেরই তলায়। তুমি কারি রাখো 5 তালাতে, কারে রাখো গাছ তলাতে, কারে রাখো প্রভু তুমি গাছেরই তলায়। কারে রাখো প্রভু তুমি গাছেরই তলায়। তোমার চরণ ছায়া দিয়ে প্রভু রেখো গো আমায় গো প্রভু, রেখো গো আমায়। তোমার চরণ ছায়া দিয়ে আমায় রেখো গো আমায় গো প্রভু, রেখো গো আমায়। মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বোঝা দায় গো প্রভু, লীলা বোঝা দায়। মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বোঝা দায় গো প্রভু, লীলা বোঝা দায়। দুঃখের সাথে করে রেখেছ আমার জীবন ভরা, দুঃখে দুঃখে জীবন গেল সুখ দিল না ধরা, দুঃখে দুঃখে জীবন গেল সুখ দিল না ধরা। দুঃখের সাথে করে রেখেছ আমার জীবন ভরা, দুঃখে দুঃখে জীবন গেল সুখ দিল না ধরা, সুখে দুঃখে জীবন সুখ দিল না ধরা। এই নিবেদন তব চরণে করুণায় পাই গো প্রভু, করুণায় পাই। মধুসূদন কৃষ্ণ লীলা বোঝা দায় গো তোমার লীলা বোঝা দায়।
আজ ও মা ভক্ত ভগবানের মিলন দেখুন। সুদামার জন্ম থেকে এবং কৃষ্ণের জন্ম থেকে আমি আপনাদের কাছে পরিবেশন করব। সুরঞ্জন নামে বিপ্র গোকুল নগরে, 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 শালগ্রাম শিলা পূজে প্রতি ঘরে ঘরে, আর শালগ্রাম শিলা খুঁজে প্রতি ঘরে ঘরে, শালগ্রাম শিলা পূজে প্রতি ঘরে ঘরে, আর শালগ্রাম শিলা খুঁজে প্রতি ঘরে ঘরে, বলি পূজা করি গো, পূজা করিব, পূজা করি গো, আর পূজা করে গো, সুরঞ্জন ঠাকুর পূজা করি গো, অঞ্জন ঠাকুর পূজা করে গো, বৃন্দাবনের ঘরে ঘরে সুরঞ্জন ঠাকুর পূজা করে গো, ঘরে ঘরে সুরঞ্জন ঠাকুর পূজা করে গো, ওমা সুরঞ্জন ঠাকুর বৃন্দাবনের ঘরে ঘরে শালগ্রাম পূজা করে, শালগ্রাম শিলা। এবার 16 বছর তাদের বিয়ে হয়েছে, কোনো সন্তান তাদের হয়নি। ওমা 16 বছর পরে আর আশা করা যায় হ্যাঁ সন্তান হবে কিনা? 16 বছর পরে আর আশা করা যায় না সন্তান হবে কি না। এবার ভালো করে লক্ষ্য করুন মা, সুরঞ্জন ঠাকুরের স্ত্রীর নাম হলো সুমতি, সুরঞ্জন ঠাকুরের স্ত্রীর নাম হলো কীর্তিমতী। এবার কীর্তিমতী স্বামী যখন পূজায় বেরিয়ে যায় তখন ঘরের মধ্যে যে নারায়ণ শিলা আছে তার কাছে যে দুটি কর জোড় করে বলে, প্রভু হে নারায়ণ দাও, দাও না, দাও আমাকে একটি পুত্র সন্তান দাও, দাও না আমাকে একটি পুত্র সন্তান দাও। যদি আমার একটি পুত্র সন্তান হয়, আমার যদি একটি পুত্র সন্তান হয়, সেই সন্তানকে আমি তোমার পূজার নিযুক্ত করব। হরি বল হরি বল। বলি দাও, তুমি একটা পুত্র সন্তান আমাকে দাও, দাও না। মধুসূদন হরি, মধুসূদন হরি, মধুসূদন হরি, আমাকে আমাকে একটি পুত্র সন্তান তুমি আমায় দাও। একটা সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে একটা সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে আমায় একটা সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটা পুত্র দাও গো প্রভু, তোমার সেবার তরে আমায় একটা পুত্র দাও গো
মধুসূদন নারায়ণ দাও সকালে একটা পুত্র সন্তান দাও প্রভু দাও না আমায় তোমার সেবার তরে আমায় একটা পুত্র দাও গো প্রভু তোমার সেবার তরে আমায় একটা পুত্র দাও হে প্রভু তোমার সেবার তরে নারায়ণ নারায়ণ একটা পুত্র তুমি আমাকে দাও দাও না ও মা প্রতিদিন চোখের জল দিয়ে প্রতিদিন চোখের জল দিয়ে নারায়ণ শিলা সেই পাথরটি ধোয়াইয়ে দেয় সুরঞ্জন ঠাকুরের স্ত্রী। হঠাৎ একদিন নন্দরাজা লোক পাঠিয়েছে সুরঞ্জন ঠাকুরের গৃহে। সুরঞ্জন ঠাকুর আমার যাবে নন্দালয়ে। কেন? নন্দরাজা আমার একটি পুত্র সন্তানের আশায় সে নারায়ণ পূজা করবেন। নন্দরাজার গৃহ থেকে একজন এসে বলছে, ও ঠাকুর ঠাকুর শোনো,